আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মম সুলতানাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি এই তো আমার কিচেন গার্ডেনটা এবার আমি পাট শাক লাগাইছিলাম, আর কোনো কিছু লাগাতে পারিনি। স্কুলের কাজে নানা কাজে ব্যস্ত থাকায় মানে ঠিকভাবে এটাকে আমি টাইম দিতে পারছিলাম না। তো ভাবলাম শীতের শাকসবজি লাগানোর জন্য এবার আমার কিচেন গার্ডেনটাকে পরিষ্কার করানো হোক। তো সেই কাজে আজকে লেগে আজ থেকে 10-15 দিন ধরে আমি প্ল্যান করছি যে এটা পরিষ্কার করব। পরিষ্কার করে আমি শাকের বীজগুলো ছিটিয়ে দেব, কারণ শীত আসতেছে। শীতের 1-1.5 মাস আগেই আমাকে বীজগুলো লাগাতে হবে, তারপরে আমি শীতের সময় ভালোভাবে শাকটা পাবো। শাক হোক বা লাউ গাছ হোক, যা কিছুই হোক, যেহেতু আমি আমার কিচেন গার্ডেনে সব কিছু লাগাই আর আমার ভালো লাগে। আপনারা মনে করবেন না যে আমি চাপে পড়ে কোনো কাজ করছি। আসলে আমাকে এই কাজগুলো করতে খুব ভালো লাগে। আমার রুমের পিছনেই ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা পড়ে থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে জঙ্গল হয়ে যায়। সেই জন্য আমি ওইটা পরিষ্কার করে এখানে শাক টাক লাগিয়ে দিই, তো দেখতেও সুন্দর লাগে। আর তাছাড়া বাড়ি থেকে অর্গ্যানিক শাকও পাওয়া যায়, সবজি পাওয়া যায়, ভেজিটেবল। তো সেই জন্য আমার এই কাজটা করতে খুব ভালো লাগে, আমি মন থেকে করি। আমি যখন একটু টেনশনে থাকি বা প্রেশারে থাকি, তখন আমি যখন এই গাছগুলোর কাছে আসি বা গাছদের চর্চা করি, এইসব কাজ করি, তখন আমার মনটা খুব হালকা হয়ে যায়। মানসিক আমি একটা শান্তি পাই এই কাজের মাঝে। এই বিনসে গাছটা খুব লতিয়ে গেছিলো, আমার পাট শাকের উপরে পড়ে গেছিলো, খুব বড়, এখনও বিনস হয়নি। সবাই বলছে যে যখন নাকি শীত পড়া শুরু করবে তখন বিনস হবে, তাই ভাবলাম যে যেগুলো মাটিতে পড়ে গেছে সেই ডগাগুলো কেটে দিই, কেটে পরিষ্কার করে দিই, আর যেটা মাচার উপরে আছে সেটাই থাক। তো এখানে পরিষ্কার করতে করতে হঠাৎ একটা জোক দেখতে পাই, তারপর তো আমার অবস্থা খারাপ, ওখান থেকে বের হয়ে যাই। কি বলবো, আর পুরো জঙ্গল হয়ে গেছিলো, মানে আমার একার পক্ষে সম্ভব ছিল না সেটা পরিষ্কার করার। তাও চেষ্টা করছিলাম যে হয়তো আজকেই পরিষ্কার করে ছাড়বো, যেমন করেই হোক, কারণ পরিষ্কার করে তারপর এটাকে আমাকে ঠিক করতে হবে। পুরোটা দেখাই দিচ্ছি আমি। আর এই যে দুটো সুপারি গাছ তুলে রাখলাম, এই দুটো পাঠাবো আমার মায়ের বাড়িতে, ওখানে আমার বোন চাইছে। যোগটা দেখার পর আমি চলে যাই, তখন সময় বাজে 4টা 4:30, স্নান করতে চলে যাই। তারপর আমার বর সে বসে ঘাসগুলো কাটতে, ও বললো যে ঘাসটা পরিষ্কার করে দেব। পরদিন সকালবেলা 5টার সময় আমি ওয়াক করতে বার হয়ে যাই। তা এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 5টা। দেখুন তো
সকাল ৫টায় মানে সকাল সকাল কত সুন্দর লাগে, চারদিকে সবুজ আর সবুজ, দেখলেই চোখটা ভরে যাচ্ছে। তো আশা করছি আপনাদেরকে আমার ভ্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্টে জানাবেন যে আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো। আর যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। মর্নিং ওয়াক থেকে ফিরে এসে এখন বাজে 6টা, সূর্য পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। তো এখন আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই। কালকে পরিষ্কার করার পর এখন আমাদের রুমের পিছনে কত সুন্দর লাগছে। আমার কিচেন গার্ডেন রেডি, এখন শুধু বীজ বোনার পালা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।